ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় মাফিয়াদের কাছে মাদারীপুরের ৫০ জনেরও বেশি তরুণকে বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রির পর নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে আদায় করা হয় লাখ লাখ টাকা মুক্তিপণ। নিখোঁজ যুবকদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। প্রশাসন বলেছে, অভিযোগ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের রিপোর্ট। ভাগ্য বদলের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন দেখছিলেন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব টুবিয়া গ্রামের রাহাত তালুকদার। ২০২৫ সালের মার্চে ২২ লাখ টাকা দিয়ে স্থানীয় দালাল মজিবর শেখ, শামচু চকিদার ও মাহাবুল মুন্সির মাধ্যমে মূল দালাল সুমনের কাছে যান তিনি। তবে ইতালির বদলে তাকে লিবিয়া নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে আরও ২৫ লাখ টাকার জন্য চালানো হয় নির্যাতন। নির্যাতনের ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে। এরপর থেকে রাহাতের আর কোনো খোঁজ নেই। একই গ্রামের মোস্তফা হাওলাদারকেও প্রায় ৯ মাস আগে ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন করা হয়। পরিবারের দাবি, তাকে জীবিত ফিরে পেতে দালাল চক্রকে ইতিমধ্যে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। একইভাবে আরাফাত কাজীর পরিবারও দালাল চক্রের হাতে ৫৩ লাখ টাকা দিয়েছে। কাউকে ফিরে পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই দালাল চক্রের উপযুক্ত ব্যবস্থা চাই, এই মাফিয়া চক্রের উপযুক্ত বিচার চাই। মাথা পর্যন্ত এমনি মুখ বান্ধা বাবা চিকুটা দে তারা না বাবা কেমন কইরা বান্দা। স্থানীয়দের অভিযোগ, মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ৫০ জনেরও বেশি যুবক লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি। দালালের বিচার চাই। আমার স্বাস্থ্য ভাইরে লিবিয়া দিয়ে ইটালি পাঠানোর জন্য পাঠাইছে, সুমন দালালের নিচ্ছে ২২ লাখ টাকা দিচ্ছে। এখন মাফিয়ার কাছে কোথায় রাখছে বলতে পারি না। তারে ১৫ দিনের কথা বইলা ২২ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে নিছে, বলছে ১৫ দিনে পার করে দিবি। তার মধ্যে এখন ৯ মাস হয়ে গেছে, কোনো খবর নাই। গেম দিছে, ধরা খাইছে, যুদ্ধ গেছিল বোট প্রায়, সে পুলিশের হাতে ধরা খাইছে। প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকলে আমরা সাথে সাথে সেটার আইনগত ব্যবস্থা নিচ্ছি। এছাড়া আমাদের সার্বিকভাবে যে আমরা সবসময় মানুষদেরকে মাদারীপুর জেলার এবং মাদারীপুর সদর উপজেলার যারা অভিবাসী আছেন, যারা বাসিন্দা আছেন, তাদেরকে সবসময় আমরা কাউন্সেলিং করি। বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানব পাচারের এই চক্র ভেঙে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই।